আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলেন যে হে নবী, ফাইযা আযামতা, তুমি যখনই কোনো কাজ করার সংকল্প করো, ইচ্ছা করো, তখনই তুমি ভরসা করবা কার উপরে? আল্লাহর উপরে। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর আমি আল্লাহ পাক আমার উপর যারা ভরসা করে, ডিপেন্ড করে, আমি আল্লাহ পাক সেই সমস্ত বান্দা বান্দীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদেরকে ভালোবাসি? যারা কোনো কাজ করার শুরুতে কার উপর ভরসা করে? আল্লাহ। কোন নেতার উপরে নয়। হে আমার টাকা আছে, টাকা দিয়ে আসছি, কাজ হবে না মানে? আছে না নাই? আছে। এ আমার মামু আছে, আমার খালু আছে, এমপি আছে, মন্ত্রী আছে, আমার হবে না কিন্তু তোর হবে। সে ভরসা করে কার উপরে? নেতার উপরে। নেতার উপর ভরসা করে যারা ক্ষমতার দাপট দেখায়, নেতার উপর ভরসা করে মামুর জোরে, খালুর জোরে, পার্টির জোরে যারা নাকি অনেক বড় বড় পদে পর্যন্ত চলে গিয়েছিল, সম্মানের উঁচু মাকাম যারা নাকি স্থান করে নিয়েছিল, আজকে তাদের কি সেই জায়গায় আছে না নিচে নেমে গেছে? ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আর যারা আল্লাহর উপর ভরসা করেছিল, তারা যদিও ক্ষণস্থায়ী ভাবে কিছু সময়ের জন্য নিম্ন স্থানে ছিল, কিন্তু সময়ের ব্যবধানে আজকে তারা সম্মানের উঁচু মাকামে। আর যারা নাকি অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে আল্লাহর উপর ভরসা করা বাদ দিয়ে নিজের ক্ষমতার উপর ভরসা করে সম্মানের উঁচু মাকামে স্থান করেছিল, সেখান থেকে আল্লাহ পাক লাথি মেরে পৃথিবীর জমিনে ফেলে দিয়েছে। ঠিক? তাহলে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ। যারা আল্লাহর উপর ভরসা করে কোনো কাজ শুরু করে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কালকে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ শুরু করার পূর্বে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ। সবাই বলেন কার উপরে? আল্লাহর উপরে। এবার